বাজারে চাহিদা কমায় টাঙ্গাইলে ডিম ও মুরগির মাংসের দাম কমতে শুরু করেছে। কয়েক সপ্তাহে ডিমের দাম কমে হালি প্রতি বিক্রি হচ্ছে ৩২ টাকায়। প্রতিনিয়ত লোকসানে এক যুগে জেলায় উৎপাদন কমেছে প্রায় ৬০%। কালিহাতীর দেবপুর গ্রাম। কয়েক বছর আগেও যেখানে ২০ জন খামারি ছিল, প্রতিনিয়ত লোকসানে এখন সেখানে মাত্র ৮ জন খামারি। যারাও টিকে আছেন লোকসানে তারাও ঋণগ্রস্ত। আমার এই খামারে এখন বর্তমানে প্রতিদিন আমার ৪,০০০ টাকা লস যায়। ডিমের বর্তমানে যে দাম ৬০ টাকা দাম। দেওপুরের মতো জেলার ৫,০০০ খামারির প্রতিদিন কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে। ডিম ও মাংসের দাম কমলেও খাদ্য, মেডিসিন সহ উৎপাদন খরচ না কমায় প্রতি মাসে ডিমে ২ থেকে আড়াই টাকা লোকসান হচ্ছে। এছাড়া প্রভাবশালী ব্যবসায়ীদের সিন্ডিকেটের চাপে বিপাকে খামারিরা। ভর্তিকে দিব কয় তাতে যায় না। সরকার করে যদি কিছু কিছু ভর্তিকে দিত, ওষুধের দাম কমাই দিত, খাদ্যের দাম কমাই দিত, তাহলে আমরা মুরগি পালতে সুবিধা হইতো। আমাদের রেট দিল ১০ টাকা ৮০ পয়সা, এখন বিক্রি করছি আমরা ৭ টাকা ৫০ পয়সা। এখন তো ভোক্তা আসে না। সরকার আমাদের নির্ধারিত একটা রেট দিছে, সেই রেটটা হলো প্রতি ডিম ১১ টাকা ৫৬ পয়সা। আমরা প্রতি পিস সরকার নির্ধারিত ডিমের চেয়ে ৪ টাকা ৫৬ পয়সা কম বিক্রি করতেছি। এইভাবে যদি চলে তাহলে এইখানে প্রান্তিক খাবার টিকবে না। আর এখন যে দাম আছে, খাবার টাকা দিতে পারতাছি না, ওষুধ টাকা দিতে পারতাছি না। জমি বিক্রি করে কিছু টাকা ঋণ শোধ করছি, আর কিছু খাসা মশা বিক্রি করে আমরা ঋণ শোধ করলাম। অর্থনীতিবিদরা বলছেন, প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে সরকারের নজরদারি প্রয়োজন। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, উৎপাদন খরচ কমাতে প্রান্তিক খামারিদের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। মিডলম্যানদেরকে সামহাও যদি রিমুভ করা যায়, সরকার যদি সরাসরি খামারিদের কাছ থেকে মুরগি ডিম নিতে পারে, তাহলে আরেকটা কমে আসবে। খামারিরা যদি আরও কম সুদে ঋণ পায়, তাহলে সেটাও তাদের জন্য একটু লাভজনক। অর্থাৎ প্রান্তিক চাষিদের বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের যে সাবসিডি আছে, ভর্তুকি টাইপের জিনিসগুলো আছে, সেইগুলো দিয়ে খামারিদের বাঁচায় রাখতে হবে। খামারিরা জানি আমাদের সাথে যোগাযোগ করে, বিশেষ করে আমাদের হাতে যেটা আছে, বিশেষ করে ভ্যাকসিন, ট্রিটমেন্ট, পরামর্শ, আমরা এইগুলো দিয়ে আমরা খামারিদেরকে সচেতন করছি এবং তাদেরকে পরামর্শ দিচ্ছি। উঠান বৈঠক থেকে শুরু করে বিভিন্ন লিফলেট বা বিভিন্ন তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। ঝরে পড়া খামারিদের স্থায়ীভাবে টিকিয়ে রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন টাঙ্গাইল।